হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্যালালিন কাপড় দিয়ে 4 থেকে 5 বছর বাচ্চাদের একটি ফ্রক কাটিং। ফ্রকের উপরের পার্টের মাপ অনুযায়ী আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে কেটে নিয়েছি। এখন আমি শোল্ডারের মাপ নিচ্ছি। শোল্ডার আমি এখানে 4.5 ইঞ্চি দিয়েছি এবং আর্ম হোলও দিয়েছি আমি 4.5 ইঞ্চি। এবার আমি এইখান থেকে বডির মাপ নিচ্ছি। বডি নিয়েছি আমি 7 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ। আর এখানে আমি 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। আর এইখান থেকে আমি কোমরের মাপ নিচ্ছি। কোমরের মাপ নিয়েছি আমি 6.5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা। এবার আমি মেজারমেন্ট অনুযায়ী মিলিয়ে নিচ্ছি। এবার গলার চওড়া নিচ্ছি আমি 2 ইঞ্চি। এই যে এখান থেকে 2 ইঞ্চিতে আমি মাপ করে নিচ্ছি। আর গলার লম্বাও নিব আমি 2 ইঞ্চি। এবার একটু বক্স করে নিয়ে আমি গোল গলা তৈরি করব, তাই এখানে গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার এই যে এইখানে আমি 1/2 ইঞ্চি একটু মার্ক করে নিচ্ছি, তাহলে এই কোণাটা বের হয়ে আসবে না। এবার আমি কেটে নিচ্ছি। মাপ অনুযায়ী পুরোটাই আমি কেটে নেব। এবার আমি গোল গলা তৈরি করব, তাই এইখানে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি এবং এই শেপ অনুযায়ী গলাটা কেটে নিচ্ছি। শোল্ডারের এখানে 1/2 ইঞ্চির মতো আমি একটু কাটিং করে নেব, তাহলে ফিটিংসটা সুন্দর আসবে। এবার আমি এই যে যেখানে মেজারমেন্ট নিয়েছিলাম সেই মেজারমেন্টের ওইখানে একটু কাটিং করে রাখলাম, যাতে সেলাই করার সময় সুবিধা হয়। এবার উপরের অংশ কাটিং করা শেষ। এবার আমি নিচের ফ্রকের যে নিচের অংশ সেটি কাটিং করব। এই জন্য কাপড়টিকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে এই যে কোণাকোণি ভাঁজ করে নিলাম। কোণাকোণি ভাঁজ করে নেওয়ার পরে আমি উপরের পার্টের অংশটা এই কোণারে বসাবো। বসিয়ে এই উপরে নিচের পার্টের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। এবার আমি নিচের যে লম্বা মাপটা হবে সেই লম্বা মাপটা নিয়ে নিচ্ছি। নিচের লম্বা মাপটা আমি নিয়েছি 15 ইঞ্চি, আর টোটাল হবে 22 ইঞ্চি। এই যে এবার এই কোণার উপরের কোণার থেকে ফিতাটিকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। এবার ভালো করে মার্জিনটা টেনে আমি কাপড়টি কেটে নেব। এখানে মেজারমেন্ট হচ্ছে 7 ইঞ্চি। ফ্রকটির উপরের পার্ট এবং নিচের পার্ট কাটিং করা শেষ। এবার দেখাবো ফ্রকটির হাতা কাটিং। আমি হাতা লম্বা হাতা কাটবো, সেজন্য হাতাটিকে মেজারমেন্ট অনুযায়ী 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার এখানে একটু কাটা আছে, সেই জন্য আমি উপর থেকে মেজারমেন্ট নিয়ে যাতে কাটাটা না পড়ে সেরকম মেজারমেন্ট নিচ্ছি। এইখান থেকে আমি 4 ইঞ্চি নিচ্ছি আর্মহোলের মাপ। হ্যাঁ, নিচে ডাউন নিচ্ছি আমি 2.5 ইঞ্চি।
এবার স্কেলের সাহায্যে আমি এটা মেজারমেন্ট অনুযায়ী দাগ কেটে নিচ্ছি। এবার এখানেও আমি 4 ইঞ্চিতে দাগ কেটে নিলাম, আর 1 ইঞ্চি নিলাম আমি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবার এই যে এখান থেকে আমি আর্মহোল পর্যন্ত দাগ কেটে নিচ্ছি। তারপরে এই যে নিচে আমি হাতের মুহুরি নিচ্ছি 3.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিচ্ছি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবার আমি এই যে আর্মহোল থেকে নিচের মুহুরি পর্যন্ত আমি মেজারমেন্ট অনুযায়ী দাগ কেটে নিচ্ছি। এবং এই মেজারমেন্ট অনুযায়ী এখন আমি হাতাটি কাটিং করে নেব। এই হাতাটি কাটিং করা শেষ। এবার এই যে মুহুরির এখানে যে মেজারমেন্ট নিয়েছিলাম এখানে একটু কাটিং করে নিলে আমার সেলাই করার সময় সুবিধা হবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই ফ্যালালিন কাপড় দিয়ে 4 থেকে 5 বছর বাচ্চাদের প্লাজো প্যান্ট কাটিং। এজন্য আমি কাপড়টিকে মেজারমেন্ট অনুযায়ী, লম্বার মেজারমেন্ট অনুযায়ী 4 ভাঁজে ভাঁজ করে দিয়েছি। এই যে এইখান থেকে আমি 3 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে কোমরের মাপের জন্য, কোমরের যে আপনার বেল্ট হবে সেই বেল্টের জন্য। এবার এইখান থেকে আমি নিচে এই যে লম্বা মাপটি নিয়ে নিলাম, লম্বা নিলাম আমি 19 ইঞ্চি, এবং তার সাথে আবারও 2 ইঞ্চি নেব আমি এক্সট্রা সেলাইয়ের জন্য, নিচের মুহুরি সেলাইয়ের জন্য। এবার ওই যে উপরের কোমরের এখান থেকে আমি কোমরের মাপ নিয়ে নিলাম 8 ইঞ্চি, এবং এক্সট্রা আরও সেলাইয়ের জন্য নিয়ে নিলাম আরও 1 ইঞ্চি। এবার এই যে হিপের জন্য আমি এখানে 8 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার দাগ দুটো মিলিয়ে দিচ্ছি। এবার হিপের এইখান থেকে আমি 2 ইঞ্চি নিলাম হিপের রাউন্ড শেপের জন্য। এবার রাউন্ড শেপ করে দিচ্ছি। এই যে নিচ থেকে, এবার নিচ থেকে নেব আমরা মুহুরির মাপ। মুহুরির মাপ নিয়েছি আমরা 6 ইঞ্চি, আরও এক্সট্রা 1 ইঞ্চি নিলাম আমরা সেলাইয়ের জন্য। এবার এই যে এই দাগ থেকে আমরা হাইয়ের অংশের সাথে দাগ দিয়ে মিলিয়ে দেব। এরপরে আমি প্লাজোটি কাটিং করে নিচ্ছি। ভিউয়ার্স, এই ছিল আজকের ফ্যালালিন কাপড় দিয়ে 4 থেকে 5 বছর বাচ্চাদের ফ্রক এবং প্লাজো প্যান্ট কাটিং। সবাই যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বাচ্চাদের জন্য এটি আপনারা তৈরি করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ফ্যালালিন কাপড় দিয়ে 4 থেকে 5 বছর বাচ্চাদের ফ্রক কাটিং ও প্লাজো প্যান্ট কাটিং করা শেষ। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।